সরকার কোনোদিন তার স্বামীর শহীদ বেদির সন্ধান জানাননি। ৫৩ বছর ধরে খুঁজলেও তিনি জানতে পারেননি ৭১ যুদ্ধে স্বামীর শহীদ বেদির খোঁজ। তবে রাজ্য সৈনিক বোর্ডের কর্তারা ভারত পাকিস্তান যুদ্ধে ৭ জওয়ানের শহীদ বেদির সন্ধান পাওয়ার পর শহীদ তেগ বাহাদুরের স্ত্রী মৈলী ছেত্রীকে আমন্ত্রণ জানান। এই মতো সোমবার বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে তার স্বামীর শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে মৌলি সোমবার বিজয় দিবসে কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়ায় সত্যনগরে এসে আনন্দ অশ্রুতে স্বামীর শহীদ বেদিতে মাথা ঠেকে প্রণাম করেন মৌলি। তবে একই সঙ্গে কেন্দ্রের কোনো সরকার তাকে কোনোদিন স্বামীর শহীদ বেদিতে সন্ধান জানায়নি, সে নিয়ে তিনি তার ক্ষোভের কথাও জানান। তেগ বাহাদুরের মেয়ে আলিপুরদুয়ার বীরপাড়াতে থাকেন। সেই মেয়ের ছেলে নাতি ঋষভ ছেত্রী এসেছিলেন দিদার সঙ্গে। এদিন রাজ্য সৈনিক বোর্ড ও কৃষ্ণগঞ্জ এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় দিবস পালন করা হয়। সেই মধ্যে শহীদ ৭ জওয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সদর মহকুমা শাসক সারদ্বতী চৌধুরী, বিডিও সৌগত সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাস সহ একাধিক ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন রাজ্য সৈনিক বোর্ডের কর্তা পার্থ বারিক, রঞ্জন মুখোপাধ্যায়, এক্স সার্ভিসম্যানের সুকুমার ঘোষরা। ৭১-এ ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সেনারা কৃষ্ণগঞ্জের ক্যাম্পের কাছে চলে এসেছিল। আমাদের দেশের জওয়ানরা প্রাণ দিয়ে দেশকে সেই সময় রক্ষা করে। পাকিস্তান সেনাদের হাতে ভারতীয় ৭ জওয়ান শহীদ হন। সেই শহীদ জওয়ানের সেই সময় কৃষ্ণগঞ্জের মাথা ভাঙা নদীর তীরে সৎকারও হয়। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে শহীদ এই ৭ জনের নাম বলবন্ত সিং, ভৈরব দত্ত, মোহন সিং, মুক্তি সিংহ, মহেশ্বর সিংহ, দুর্গা সিংহ ও তেগ বাহাদুর। এর মধ্যে মোহন সিং মরণোত্তর পুরস্কার পান। শহীদ হয় ৭ ভারতীয় সেনার অস্থি তৎকালীন সময়ে থাকা কৃষ্ণগঞ্জের আর্মি ক্যাম্প এলাকায় রেখে শহীদ বেদি করা হয়। ১৯৭১ সালের ২৬শে নভেম্বর এই ঘটনার পর কালের নিয়মে ৫৩ বছর পেরিয়ে গেছে। গোটা এলাকায় ভরে উঠেছে ঝোপ জঙ্গল। ২ বছর কৃষ্ণগঞ্জে গড়ে ওঠায় এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন, তারা এই শহীদ বেদির সন্ধান পান। আমন্ত্রণ জানা হয় সকলকে এদিন বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে শহীদ তেগ বাহাদুরের স্ত্রী মৌলী ছেত্রী আসেন। তিনি ঠিক কী বলেছেন শোনাবো নাতি ঋষভ ছেত্রীর বক্তব্য নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। ৫৩ বছর ধরে খোঁজার পর নাতির হাত ধরে সত্যনগরে শহীদ স্বামী বেদিতে আলিপুরদুয়ারের কেউ বলে নাই কোথায় আছে কি আছে, আমাকে মালুম ছিল না। মনে তো কি কষ্ট, এত দিন পরে এদিকে আছে বলে, আর কালকে তো মালুম হয়েছে। আর অনেক ভালো লাগছে। এত ৫৬ বর্ষ পরে আমাকে স্বামী এইদিকে আছে বলে আমাকে মালুম হয়েছে, আমাকে অনেক খুশি লাগছে। আসবো, অবশ্যই আসবো। সেই জন্য প্রাণ দিচ্ছেন, আমার অনেক খুশ, গর্বতা আছে। ১৫ সালে পরে আমাকে পাইছি। কি খুঁজেছেন? তারপরে এখন পাইছি, ঠিকই লাগছে। আপনি জানতেনই না যে আপনার হাজবেন্ড? না, আজকে তো, কালকে তো জানি। এটা আচ্ছা, কালকেও জানি। তো আমাকে তো আজকে আমার স্বামী গুজারছে বলে মনে হয়েছে। কি কষ্ট তো হয়েছে, আর কি খুশিও লাগছে। আর কি করবো, মেরা স্বামী যুদ্ধে গুজারছে। এতদিন এদিকে মালুম ছিল না। এই যে NXCC দাদা ভাই খোঁজ বার করছে, আমাকে দেখাইছে। ভারত সরকার আমাকে কোনো দিন बताए ना कि আপনার পতি का जगह यहाँ पे है। আমার দাদু এখানে প্রাণ দিল 1971-এ বাংলাদেশের জন্য, খুব গর্বিত। 1971 यहाँ पे जो वॉर हुआ था, उस टाइम मेरे दादाजी पार्टिसिपेट किए थे 1971 पे, लेकिन शहीद हुए यहाँ पे हम लोग को पता नहीं था। आज पता चला कि कृष्णगंज एसोसिएशन एक्स आर्मी द्वारा ये यहाँ पे उनका समाधि बनाया हुआ है। तब हम, मेरा दादी और मैं यहाँ से चले आए कृष्णगंज एसोसिएशन। इससे पहले हम लोग को पता नहीं था, भारत सरकार कोई भी हम लोग को मालूम नहीं था कि यहाँ पे समाधि बनाया है।